আজ কটা দিন ধরেই এতটা পরিমাণে গরম পড়েছে না বন্ধুরা, কিছুই যেন খেতে ইচ্ছে করছে না। তাই ওই যে শুধুমাত্র দুপুরবেলা একটুখানি পান্তা ভাত আর এই যে বিকেল হতে না হতেই বাড়িতে পাতা টক দই দিয়ে লস্যি, এটা খেলেই যেন পেটটা অনেকটাই ঠান্ডা থাকছে, সেই সাথে শরীরটাও কিন্তু বেশ হালকা মনে হচ্ছে জানো। তো যাই হোক, ওদিকে লস্যি বানিয়ে আমরা সকলে মিলে খেয়ে নিলাম, তারপরে লেগে পড়েছি বিকেলে কাজগুলো করতে। এদিকে আমার গাছগুলোর অবস্থাও কিন্তু গরমে অনেকটাই খারাপ, তাই এই যে ঠান্ডা ঠান্ডা জল এদেরকেও দিয়ে দিয়েছি, সেই সাথে টেবিলটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম। সো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ওই বিকেল 4:30 মতো। তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের প্রতিদিনের মতো ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। ওদিকে বাবা আর মা ও ঘরে বসে টিভি দেখছে, তাই ও ঘরটা না এখন গোছাতে পারলাম না। ভাবলাম সেই সময়ের মধ্যে না হয় ভাইয়ের ঘরে এসে এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ফেলি। তো এই যে চলে এসেছি, এই ঘরে এসে প্রথমে বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে ঘরে টেবিলটা রয়েছে, টেবিলটা যদিও প্রত্যেক দিন গোছানো আর পরিষ্কারই থাকে, তবে ওই যে যেই কাজগুলো প্রত্যেক দিন না করা যায় দেখবে সেই কাজগুলো না করতে করতে একটা সময় না নোংরা হয়েই যায়। তাই যে এটা কিন্তু আমার প্রতিদিনের অভ্যেস জানো, আলনা গোছানো, পরিপাটি রাখা, সেই সাথে বিছানাকেও গুছিয়ে রাখা, আর ঘরে যা যা ফার্নিচার রয়েছে সমস্তটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এতে করে দেখবে তোমার ওই মান্থলি যে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারগুলো থাকে না, তখন না বেশি খাটতে হয় না জানো। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কাজগুলো আমার যে কি ভালো লাগে সেটা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। যদিও একটা অসহ্য গরম রয়েছে, করতে তো ইচ্ছে করে না অনেক কাজই, তবে আমি জানো তো এই কাজগুলো না করে কিছুতেই থাকতে পারি না। ঘরদোর অপরিচ্ছন্ন থাকবে আর আমি বসে বিশ্রাম নেব, এটা যেন আমার ভাবনার বাইরে। তো যাই হোক, এই যে দেখো, এই ঘরে যে আলনাটা রয়েছে, আলনার ওপরে একটা কুর্তা রাখা ছিল, তো সেটাকে গুছিয়ে আলনার ওপরে রেখে দিয়েছি। আর এই যে দেখো, কয়েকটা শার্ট প্যান্ট ভাই কীরকমভাবে চেয়ারের ওপরে খুলে রেখে দিয়েছিল, তো এইগুলোই এখন একটা একটা করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু গোছানো হয়ে গেছে। আমাদের এই ঘরটায় যেন ওপরে ছাদ দেওয়া নেই, রয়েছে অ্যাডভেস্টার টিন, আর তাই তো সকাল হতে না হতেই ঘরটা এত পরিমাণে গরম হয়ে থাকে। দিনের বেলাতে এই ঘরে এসে কোনো কাজ করাটাও কিন্তু অনেকটাই কষ্টসাধ্য বিষয়। তবে এই যে আমার সুবিধা মতো সময়ে তো কাজগুলো সেরে নিতে হবে, সন্ধ্যের পরে না একদমই আমার সময় হয় না জানো, যেহেতু অফিসের কাজগুলো কমপ্লিট করতে হয়, তো সেই জন্য আমাকে আমার সুবিধা মতো সময়ে এসেই এই কাজগুলো সেরে নিতে হয়। আর এই যে এতক্ষণ ধরে ঘরে বসে এই কাজগুলো করছি, ফ্যান কিন্তু চালাতে পারছি না জানো। এই যে মেঝের মধ্যে এত ধুলোবালি পড়েছে, যদি ফ্যান চালিয়ে কাজগুলো করতে যাই তাহলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আরও আমার কাজ বেড়ে যাবে। তাই অনেকটা কষ্ট করে কিন্তু ঘরটায় গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে ঘরটা ঝেড়েও চলে এলাম। আর এই যে সামনে বারান্দাটা রয়েছে, বারান্দাটাকেও কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো চলো এবারে ঘরে চলে এসেছি, আর এসে তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি পুরো ঘরটা গুছিয়ে নেওয়ার পরে এখন ঠিক কতটা ভালো লাগছে। সত্যি বলতে কি, আমার এই ভাঙাচোরা ঘরটাই যেন আমার কাছে একটা স্বর্গের মতো। আসলে কি বলো তো, একটা মেয়েই কিন্তু পারে একটা ভাঙাচোরা ঘরকে স্বর্গ বানাতে। তার জন্য শুধু প্রয়োজন একটুখানি চেষ্টা, আর একটু পরিশ্রম, আর একটু ভালোবাসা। সকাল থেকে উঠে সংসারে আমাদের অজস্র কাজ থাকে, আর সেই সাথে আমার রয়েছে অফিসের কাজ। তবে এতগুলো কাজের মাঝেও কিন্তু একটু আধটু সময় বের করে আমি আমার ঘরগুলোকে এইরকম পরিপাটি করে গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি। কারণ সারাদিনের ব্যস্ততার পরে যখন একটুখানি বিশ্রাম নেবার জন্য ঘরে এসে বসি, সেই ঘরটা যদি অগোছালো থাকে দেখবে একদমই ভালো লাগবে না। তাই তো আমি প্রত্যেক দিনই আমার ঘরগুলোকে এতটা সুন্দরভাবেই গুছিয়ে রাখতে পছন্দ করি। আর এই তো বন্ধুরা, ঘরটা গুছিয়ে নিয়ে সামনে যে সিঁড়িটা রয়েছে, সিঁড়িটাকেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সেই সাথে এই পাশের উঠোনটাকেও এখন ঝেড়ে নিচ্ছি। আর জানো তো, পরশুদিন না পুরো উঠোনটাকে আমি গোবর দিয়ে লেপেছিলাম, কারণ ওই যে রোদের তাপে উঠোনের মাটিগুলো কেমন যেন ফেটে ফেটে যাচ্ছে। তো মাঝে মাঝে একটুখানি যদি মুছে নেওয়া যায় না, উঠোনটাও কিন্তু দেখতে ভালো লাগে। প্রত্যেক দিন তো এই কাজগুলো করা সম্ভব হয় না, তবে এই যে সোমবার বা বৃহস্পতিবারেই কিন্তু
উঠোনটা লেপা হয়। তো যাই হোক, ওপাশের উঠোনটা ঝেড়ে নিয়েছি আর এখন এই যে চলে এসেছি টিউবওয়েলে। দুপুরের সমস্ত এঁটো বাসনগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওইগুলোই এখন একটা একটা করে চটপট করে মেজে নেব। এখন কিন্তু বিকেল ওই 5টা মতন বাজছে, তবুও রোদের তাপ কিছুতেই কমছে না, গরম যেন আরও বেশি বেড়েই চলেছে। তো দেখতেই পাচ্ছ, উঠোনটা ছেড়ে নিয়ে আমার এত পরিমাণে ঘাম ঝরছিল, তো আমি কিন্তু নাইটিটা চেঞ্জ না করে আর থাকতে পারলাম না, নাইটিটা চেঞ্জ করেই ফেললাম আর সেই সাথে নাইটিটা ধুয়েও দিয়েছি। আর এই যে এখন বাসন কোসন মেজে নিয়ে চলে এলাম ঘরে। আর বাসনগুলো মাজতে নিয়ে আজকে যে কী পরিমাণে কষ্ট সহ্য করলাম, মানে এত মশা ছিল, আমাকে কতগুলো মশা যে কামড়েছে সেটা হয়তো তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আর এই তো বন্ধুরা, ওদিকে বাসন কোসন ধুয়ে নিয়ে বাইরে বারান্দাতেই জল ঝরতে উপর করে দিয়েছি। আর তারপরে চলে এসেছি এখন আমার ঘরটাতে। এই ঘরের অবস্থাও অনেকটা খারাপ ছিল, তো চলো এখন একটা একটা করে গুছিয়ে নিই। প্রথমে আমার বিছানার উপরে যে সমস্ত জিনিসগুলো রাখা ছিল, মানে তোমরা তো বুঝতেই পারছো, এখানে বসেই যেহেতু অফিসে কাজগুলো করে থাকি আমি, তাই ল্যাপটপের চার্জার, মোবাইল চার্জার, সেই সাথে ডায়েরি, পেন, অনেক কিছুই থাকে। তো সেইগুলোকে আমি সরিয়ে দিলাম আর বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে পাশের সোফাটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার ঘরে পাম গাছটা রাখা রয়েছে না, কেন জানি না পাম গাছটা না আর বাড়ছেই না, আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি যদিও কতটা যত্ন করার চেষ্টা করছি, জানি না কেন এরকমটা হচ্ছে। তো যাই হোক, গাছটাতে একটুখানি জল দিয়ে দিলাম আর সেই সাথে এই যে ঘরের মেঝেটাকেও খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওদিকে আমার ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে, সেই সাথে একটুখানি অফিসের কাজও আমি দেখে নিয়েছিলাম। আর তারপরে এই যে মায়ের ঘরে চলে এসেছি। মায়ের ঘরে এসে বিছানার বালিশগুলোকে ঠিকঠাক মতো জায়গায় রেখে দিলাম গুছিয়ে। আর তারপরে এই যে কতগুলো কাপড় ছিল সেগুলোকেই কিন্তু এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, সব কাপড় গোছাতে ভালো লাগে, কিন্তু সুতির কোনো শাড়ি সায়া ব্লাউজ যদি থাকে সেটা গোছাতে অনেকটাই কষ্ট হয়, কারণ টেনে টেনে ঠিকঠাক মতো সমান করতে হয়। আর এই যে আজকে নতুন সায়া শাড়ি ব্লাউজটা গোছালাম, এটা গোছাতেই আমার অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, এই যে দেখো, দেখতে দেখতে আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ কয়েকটা কাপড় আমি গুছিয়ে নিয়েছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা এই ভিডিও জুড়ে রয়েছো, আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানিও। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থেকে যেতে পারো। তো ওদিকে জামা কাপড়গুলোকে টান টান করে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর সেই সাথে এই ঘরের যে টিভি টেবিলটা রয়েছে, টেবিলটার অবস্থা তো প্রত্যেক দিনই জানোই অগোছালো থাকে, একদিকে অগোছালো হয় আর একদিকে আমি গুছিয়ে নিই, এই তো আমার সারাদিনের কাজ। তো যাই হোক, ওদিকে টেবিলটা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলোকে খুব সুন্দরভাবে আলনাতে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর তারপরে চলে এসেছি এখন আমার ঘরে। আমার ঘরে এসে দেখলাম বেশ কয়েকটা বোতল খালি রয়েছে, তো বোতলগুলোতে জল ভরে নিলাম আর বোতলগুলো নিয়ে এসে এইভাবে ফ্রিজে তুলে রেখে দিলাম। আর কি বলবো বন্ধুরা, এই গরমে না ফ্রিজের জল ছাড়া অন্য জল যেন মুখেই দিতে পারছি না। সকালে বাজার থেকে একটা বিস্কুটের প্যাকেট আনা হয়েছিল, তবে সকালে ব্যস্ততার জন্য জানো তো বিস্কুটটা ঢেলেই রাখতে পারিনি। আর এই যে এখন ঢেলে নিলাম। আর সেই সাথে সায়নীও দেখলাম পড়তে চলে এসেছে, তো ওকেও এখন একটু পড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কাল একটা ভিডিওতে।